গত 11ই সেপ্টেম্বর 32 প্রাইমারি মামলা শুনানি ছিল এবং সেদিন রিট পিটিশনার বা যারা ক্যান ফাইল করে যুক্ত আছেন তাদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে। তো সেদিন কোর্টরুমে কি হয়েছিল সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম কোর্টরুম উপস্থিত এক শিক্ষক নাসিম আলী স্যার। তো তিনি ক্যান ফাইল নিয়ে যে সেখানে আর্গুমেন্ট হচ্ছিল, ক্যান 2, ক্যান 3 এবং তার সাথে যে ক্যান অলরেডি এক্সিস্টিং ক্যানের সাথে যে আরও ইনফরমেশান অ্যাড করার বা নতুন করে কিছু যুক্ত করার ব্যাপার, সেই ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়েছে। সেই ব্যাপার নিয়ে তিনি কী বললেন অ্যাকচুয়ালি আপনারা পুরো ব্যাপারটা শুনে নিন এবং এই ভিডিওটি অবশ্যই চারিদিকে শেয়ার করবেন যাতে পুরো ব্যাপারটা সবাই জানতে পারে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে আছেন পেজটিকে ফলো করে রাখুন। দেখতে থাকুন। আচ্ছা, ওই ক্যান নিয়ে একটু একটা ছোট্ট প্রশ্ন করি। ওই জায়গাটাতে ক্যান 2 এবং ক্যান 3 অ্যালাউ হয়েছে কিনা, বা এটা নিয়ে সাবজেক্ট টু অ্যালাউ বা এইরকম ধরনের একটা ব্যাপার শুনছিলাম, এই ব্যাপারটা হ্যাঁ কি? হ্যাঁ বলে দিচ্ছি। ক্যান 2 বা ক্যান 3 এইগুলো কিন্তু এলাও হতো না। শুধুমাত্র বিচারপতি বলেছেন যে এগুলো শোনা হবে, কিন্তু তুমি অ্যাডিশনাল কোনো ডকুমেন্ট যেইগুলো এই 26,000-এর কেস বা এই রকম ধরনের কিছু কেস কিন্তু নতুন করে অ্যাড করতে চাইছিলেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেইগুলো কিন্তু বিচারপতি বলে দিয়েছে এইসব কোনো কিছু অ্যাড হবে না। ক্যানে যেগুলো আগে তুমি অ্যাড করে রেখেছো সেইগুলোই হবে, তার বাইরে কোনো কিছু হবে না বলে দিয়েছেন। প্রথমে অ্যাডিশনাল ডকুমেন্ট নিয়ে কথা বলতে চাইছিলেন এবং বলেওছেন, কিন্তু ওইগুলো যতটা সম্ভব নোট হয়নি এবং পরের দিন বলেই দিয়েছেন যে অ্যাডিশনাল ডকুমেন্ট কোনো কিছু জমা দেওয়া যাবে না, বিচারপতি শেষে বলে দিয়েছেন।